বলছি প্রভু, আমি ওই যে সেই ক্ষীরসাই গর্ভদোষাই ওই আছে না, কিন্তু আমি মনে রাখতে পারি না কেন বলুন তো, কোনটা প্রথম কোনটা দ্বিতীয় কোনটা কি আর কি অতটা ভালো করে আমি প্রশ্নটা ঠিক মতো করতে পারছি না, যদিও বুঝি না বলে। আমি একটু জানতে চাই, ওই যে গর্ভদোষাই কারণদোষাই যে গর্ভের সাহিত্য যে বিষ্ণু, হ্যাঁ, বিষ্ণু তত্ত্ব যে, সেইটা বলছি। যেখানে উৎস সেইখান থেকে দেখতে হবে। হ্যাঁ প্রথম হ্যাঁ, হচ্ছেন সেটাই। কৃষ্ণ, কৃষ্ণেরই আর এক রূপ বলরাম, তিনি মূল সংকর্ষণ ব্রজে, যিনি এই গোচারণ করেন। কৃষ্ণ বলরাম একসঙ্গে গোচারণ করেন সখাদের নিয়ে ব্রজে, সেই বলরাম প্রথম। তারপর মথুরায় এবং দ্বারকায় তিনি ওই বলরামই, তবে ব্রজে তিনি গোপভাব গোপবেশ, আর মথুরা দ্বারকায় তিনি ক্ষত্রিয় ভাব রাজবেশ, ক্ষত্রিয় বেশ। তিনি হলেন এই দ্বারকায় বলরাম, তিনি সংকর্ষণ, তিনি মূল সংকর্ষণেরই অংশ। যেমন কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর ব্রজে স্বয়ংরূপ, তেমনি এই দ্বারকায় তিনি তখন ওই ক্ষত্রিয় বেশ, ক্ষত্রিয় ভাব, কখনো দ্বিভুজ কখনো চতুর্ভুজ। মথুরা দ্বারকায় হলো বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, পুত্ররূপে লীলাতে প্রদ্যুম্ন আর পৌত্ররূপে লীলাতে অনিরুদ্ধ, এনারা ওই চতুর্ভুজ বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ মথুরা দ্বারকায়। তারপরে হচ্ছেন বৈকুণ্ঠে, সেখানেও বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ বিষ্ণুরূপে চতুর্ভুজ। দ্বিতীয় চতুর্ভুজের যে সংকর্ষণ, তাকে মহাসংকর্ষণও বলা হয়। তার থেকেই প্রথম পুরুষাবতার তিনি হচ্ছেন কারণোদক সাই। এইটাই বলছিলাম আমি। হ্যাঁ, কারণোদক সাই। কারণ উদক, উদক মানে জল, কারণ জলে বা কারণ বাড়িতে সাইত আছেন বলে তার নাম কারণোদক-সাই। কারণ সাগর আর বিরজা একই কথা, অর্থাৎ বিরজায় তিনি সাইত আছেন। এই কারণোদক-সাই বিষ্ণু, তিনি পরমাত্মা, সর্বদা রূপ ধারণ করে থাকেন না। তিনি বিষ্ণুই, কিন্তু ওই পরমাত্মা রূপে থাকেন, তিনি কারণ সাই। এই কারণোদক-সাই বিষ্ণু, এনাকে মহাবিষ্ণুও বলা হয়। যেমন দ্বিতীয় চতুর্ভুজে সংকর্ষণ, তাকে মহাসংকর্ষণ বলা হয়, তাঁর থেকেই এলেন কারণসাই বিষ্ণু। তেমনি এই কারণসাই বিষ্ণু থেকে আবার এলেন গর্ভোদক-সাই বিষ্ণু। কারণসাই বিষ্ণু বিরজায় আছেন, বিরজা একটা পরীক্ষার মতো, যেই দ্বীপের মতো, মানে কোনো কোনো ক্ষেত্রে হয় না, দুর্গ রাজার বাড়ি, তার চারিদিকে একটা পরীক্ষা খনন করা থাকে, জল, চট করে কেউ আসতে পারবে না শত্রুরা। সেরকম বৈকুণ্ঠের চারিদিকে বিরজা রয়েছেন, এইখানে কারণসাই বিষ্ণু সাহিত্য আছেন। এই তার কারণ সাগরে সাহিত্য বলে তার নাম কারণসাই বিষ্ণু, কারণোদক-সাই বিষ্ণু, তিনি মহাবিষ্ণু। এইবার বাইরে এই বহিরঙ্গ জগতে, বহিরঙ্গ মায়ার জগতে, কারণ মায়াদেবী কারণ সাগরের ওই পারে যান না, কারণ সাগর স্পর্শ করেন না, তিনি এই দিকেই থাকেন, বহিরঙ্গ মায়াদেবী। ভগবানেরই বহিরঙ্গা শক্তি, যোগমায়ার ছায়া, তিনি অনেক ব্রহ্মাণ্ড তৈরি করেছেন। এই প্রতিটি ব্রহ্মাণ্ডে আবার এই কারণসাই আর এক রূপে এই প্রতিটি ব্রহ্মাণ্ডে গিয়ে স্থায়িত আছেন। কিভাবে না, প্রথমেই যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তার অর্ধেক নিজেরই গায়ের ঘামে, সেচ জলে, অপ্রায়িত সেচ জলে অর্ধেকটা পূর্ণ করে দেন, সেইখানে স্থায়িত থাকেন। এই গর্ভ উদক, অর্থাৎ তাঁরই শরীর থেকে যে অপ্রাকৃত জল এসেছে, তাতে স্থায়িত থাকেন বলে তাঁর নাম গর্ভোদক-সাই। তাহলে ইনি হলেন দ্বিতীয় পুরুষ অবতার। এলেন কোথা থেকে? কারণোদক-সাই বিষ্ণু থেকে এলেন, এই জন্য কারণোদক-সাই বিষ্ণু মহাবিষ্ণু, মহাবিষ্ণু। তাহলে গর্ভোদক-সাই বিষ্ণু কোথায় আছেন? প্রতি ব্রহ্মাণ্ডে, প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে অর্ধেক নিজের সেচ জলে পূর্ণ করে গর্ভ উদক তৈরি করে সেই সাগরে তিনি শায়িত আছেন, গর্ভোদক-সাই বিষ্ণু। আর ক্ষীরোদসাই বিষ্ণু, তিনি দুইভাবে আছেন। তিনি এই ক্ষীর সাগরে, অনেক সময় দেবতারা ক্ষীর সাগরের কূলেও ক্ষীরোদসাই বিষ্ণুর সঙ্গে দেখা করতে চান, তিনিও পরমাত্মা রূপে আছেন। এই কারণসাই, গর্ভোদক-সাই, ক্ষীরোদসাই, এই তিনজনেরই প্রকৃত রূপ হচ্ছে পরমাত্মার রূপ। তবে তাঁরা আবার বিষ্ণু, অতএব যখন সময় হয়, প্রয়োজন হয়, তখন রূপ ধারণ করেন, তা না হলে অলক্ষিতে থাকেন। তো ক্ষীরোদসাই ক্ষীর সাগরে, আবার প্রতি আত্মার সঙ্গে থাকেন।
এই জন্য গর্ভোদকশায়ী বিষ্ণুকে সমষ্টিগত অর্থাৎ ব্রহ্মাণ্ডে আছেন, ব্রহ্মাণ্ডে এক রূপে আছেন। আর ক্ষীরোদশায়ী বিষ্ণুকে ব্যষ্টিগত বলা হয়, অর্থাৎ প্রতি আত্মার সঙ্গে তিনি থাকবেন। এই যত আত্মা কারণসায়ী বিষ্ণুর অঙ্গজ্যোতি হিসেবে আসছেন এক একটি আত্মা, এই প্রত্যেক আত্মার সঙ্গে আবার ওই কারণসায়ী বিষ্ণু থেকেই ক্ষীরোদশায়ী বিষ্ণুর রূপ ধারণ করে তিনি এক মূর্তিতে আসছেন। ইনি হচ্ছেন তৃতীয় পুরুষ অবতার। এই ক্ষীরোদশায়ী বিষ্ণু আর গর্ভোদকশায়ী বিষ্ণু দুইজনই এলেন কারণসায়ী বিষ্ণু থেকে। কারণসায়ী প্রথম পুরুষ অবতার, গর্ভোদকশায়ী দ্বিতীয় পুরুষ অবতার, আর ক্ষীরোদশায়ী তৃতীয় পুরুষ অবতার। কারণ প্রথমে ব্রহ্মাণ্ড নির্মিত হলো, সৃষ্টি হলো, সেখানে গর্ভোদকশায়ী রূপে এলেন। তারপর জীবগণ আসবেন, এসে পরিপূর্ণ করে দেবেন, এসে দেহ ধারণ করবেন। ওই জীবগণ যখন আসছেন তখন প্রতি জীবের সঙ্গে ক্ষীরোদশায়ী বিষ্ণু আসছেন, এই জন্য তাকে তৃতীয় পুরুষ অবতার বলা হয়। হয়েছে? হ্যাঁ।